আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম রহমতুল্লাহ। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আচ্ছা, আব্দুর রহমান ভাই। জি ওস্তাদ। আচ্ছা, এই 36তম ব্যাচের কি কোনো পোস্টার বানানো হয়েছিল? আচ্ছা আচ্ছা, যেমন ধরেন এই জি ওস্তাদ, নাজের আচ্ছা আমি আপনাকে দিচ্ছি। জি, 35তম ব্যাচের এইটা মনে হয় পোস্টার বানানো হয়েছিল এইটা। 36 35 সবই পোস্টার আছে। আচ্ছা, 36তম এইটা একটু দিয়ে দেন আর কি। আস্তাগফিরুল্লাহ জি আমি দিয়ে দিচ্ছি ওস্তাদ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে আমাদের এসো তাজউইদ শিখি 36তম ব্যাচের প্রথম ক্লাস। তো আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন একটা মহান উদ্দেশ্য নিয়ে আমাদের একটা পথ চলার সূচনা করার তৌফিক দান করছে। এটা নিঃসন্দেহে আমাদের জন্য একটা বড় প্রাপ্তি, একটা নিয়ামত বলা চলে, বড় নিয়ামত। কারণ নিয়ামতের ভিতর সবচাইতে উত্তম নিয়ামত হলো ভালো কাজের সুযোগ পাওয়া, নেক আমলের সুযোগ পাওয়া। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটা সুযোগ করে দিয়েছেন। তো এইখানে আমরা যে উদ্দেশ্য নিয়ে আসছি, যে আমরা কোরআনে কারিমের তেলাওয়াত সহি শুদ্ধভাবে শিখব। তো এই ক্ষেত্রে আমাদের একটা কাজের শুরুতে কয়েকটা বিষয় একটু আমাদের মাথায় থাকলে বা জানা থাকলে তো ওই কাজের অগ্রগতি এটা ভালো হয়। প্রথমত তো হলো আমাদের জানা দরকার যে আমরা যেটা জানতে চাচ্ছি বা যেটা করব, তো এইটার আমার প্রয়োজনীয়তা কি, তারপর এর লাভ কি, আর যদি এটা না করি তাহলে আমার ক্ষতি কি। তো এই তিনটা বিষয় যদি গুরুত্বপূর্ণ হয়ে থাকে, এই তিনটা বিষয় যত বেশি গুরুত্বপূর্ণ হবে, তো ওই কাজের ক্ষেত্রে আমার অগ্রগতি তত ভালো থাকবে। তো আমরা যে উদ্দেশ্য নিয়ে এইখানে যুক্ত হওয়া আর কি আমাদের, যে আমরা তেলাওয়াতকে সহি শুদ্ধ করব। যারা আমরা তেলাওয়াত একেবারেই করতে পারি না, তা আমরা সূচনা করব, তেলাওয়াত করা শিখব। অথবা অনেকের দেখা যায় যে তেলাওয়াত হয়তো কিছু কিছু করতে পারি, তবে এখানে সহি শুদ্ধ করার বিষয়টা আমাদের ওইভাবে হয় না আর কি, সহি শুদ্ধ হয় না। তো তো এই ক্ষেত্রে আমাদের প্রথম যেটা জানতে হবে যে কোরআনে কারিম সহি শুদ্ধ করে তেলাওয়াত করাটা আমাদের জন্য কতটা জরুরি। তো আমরা যেহেতু প্রত্যেকেই প্রাপ্তবয়স্ক, তো আমাদের জন্য অন্তত পক্ষে এতটুকু তেলাওয়াত, যেটা আমার নামাজের জন্য প্রয়োজন, তো এতটুকু তেলাওয়াত আমাদের
প্রত্যেকের জন্য শেখাটা হলো ফরজে আইন। এতটুকু তেলাওয়াত সহি শুদ্ধভাবে করতে পারাটা আমাদের প্রত্যেকের জন্য হলো ফরজে আইন। যেহেতু নামাজ এটার প্রয়োজন, অর্থাৎ নামাজ পড়া যেরকম একটা ফরজ, ওরকম ভাবে আমার ওই পরিমাণ তেলাওয়াত করতে পারাটাও আমার জন্য ফরজে আইন। এখন আমরা দেখা যায় যে অনেকে নামাজ পড়ি, আলহামদুলিল্লাহ, অনেকে আছে যে আসলে নামাজই পড়ে না, অথচ প্রত্যেক বালেগ পুরুষ এর মুসলিম বালেগ পুরুষের জন্য, মহিলার জন্য, নরনারীর জন্য নামাজ পড়া ফরজ। তো এর প্রত্যেকের জন্যই কিন্তু তেলাওয়াত শেখাটা যতটুকু কিনা আমার নামাজের জন্য প্রয়োজন, এটা হলো ফরজে আইন। অনেকে দেখা যায় যে নামাজ পড়ে কিন্তু তেলাওয়াত সহি শুদ্ধ না। তো সে যদি এই ভুল তেলাওয়াত দিয়ে, অর্থাৎ আমার তেলাওয়াতের অবস্থা যদি এমন হয় এটা নামাজের জন্য যথেষ্ট না, তা আমার নামাজ হচ্ছে না, নামাজ হচ্ছে না, আমার নামাজের ফরজ আদায় হইতেছে না। সুতরাং আমার তেলাওয়াতটা অবশ্যই সহিশুদ্ধ করে নিতে হবে। আর এই ত্রুটিপূর্ণ তেলাওয়াত দিয়ে যদি আমি নামাজ পড়ি, তো অবশ্যই আমার নামাজ কবুল হবে না। কারণ একটা আমল কবুলের হওয়ার জন্য কিছু শর্ত আছে। যেমন ধরেন, আহ, নামাজের ভিতরে আমরা জানি যে নামাজের বাহিরে এবং ভিতরে 13 ফরজ। তো এই 13টা ফরজ নামাজের ভিতর অবশ্যই থাকতে হবে, অন্যথায় এই নামাজ নামাজ হিসেবেই গণ্য হবে না। তার পরবর্তীতে কিছু ওয়াজিব থাকে, যেমন 14টার মতো ওয়াজিব আছে। তো এইটা যদি নামাজে আমার ভুল হয়ে যায়, তো আমরা জানি যে ভুলবশত যদি ওয়াজিব ছুটে যায়, তো ওই ক্ষেত্রে সুজুদে দেওয়ার একটা বিধান থাকে। আর যদি ইচ্ছাকৃত হয়, তো ওই ক্ষেত্রে নামাজের ওয়াজিব তরক হওয়ার কারণে দ্বিতীয়বার ওই নামাজটা পড়া ওয়াজিব হয়ে যায়। যেমন ধরেন, আমার ফজরের নামাজটা আমি একটা ওয়াজিব ছেড়ে দিলাম ইচ্ছাকৃতভাবে, বা ভুলবশত ছুটে গেছে, তো আমার নামাজ শেষ হওয়ার পরে গিয়ে মনে পড়ছে, ওই ক্ষেত্রে দ্বিতীয়বার আমার নামাজ পড়াটা হলো ওয়াজিব। প্রথমবার আমার জন্য ফরজ ছিল, যেহেতু আমি সব কয়টা ফরজ আদায় করে ফেলছি, তো আমার ফরজ আদায় হয়ে গেছে, দ্বিতীয়বার পড়াটা হলো ওয়াজিব। তারপর নামাজের ভিতর সুন্নত থাকে, সুন্নতে মুআক্কাদা থাকে। ওই মুআক্কাদা যদি আমি ছেড়ে দেই, তো সুন্নতে মুআক্কাদা ছুটে গেল। তো এইভাবে বিধান আস্তে আস্তে নিম্নমুখী হবে আর কি, নিচের দিকে যাবে যদি ছোট ছুটে যায়। তো দ্বিতীয় বা তৃতীয় ক্ষেত্রে যদি সুন্নতে মুআক্কাদা ছুটে যায়, আমি ভুলবশত ছেড়ে দিলাম ইচ্ছাকৃতভাবে, অবশ্যই সুন্নতে মুআক্কাদা এটা ছাড়া ঠিক হবে না কোনো প্রকার সমস্যা ছাড়া। যেমন ধরেন আপনার আহ, একেবারে শরীয়ত গ্রহণ করে এমন কোনো সমস্যা পাওয়া গেল, আপনার একটু তাড়াহুড়ো করার প্রয়োজন, তো ওই ক্ষেত্রে আপনি সুন্নতে মুআক্কাদাটা বাদ দিতে পারেন, তবে এটা অবশ্যই নিয়মিত হবে না। তো যদি এমনটা না হয়ে এমন হলো যে আমি ভুলবশত সুন্নতে মুআক্কাদা ছুটে গেল আমার, তো নামাজ শেষে গিয়ে মনে পড়লো, তারপরেও নামাজটা পুনরায় পড়ে নেওয়া যদি সময় থাকে, সুযোগ থাকে, সুন্নতে মুআক্কাদা আপনি পরবর্তীতে পড়ে নিতে পারেন, বা পড়ে নেওয়াটাই ভালো। তো এইভাবে বিধানগুলি আসবে। তো নামাজের ক্ষেত্রে যেহেতু তেলাওয়াত করা, কেরাত পড়া ফরজ, তো কেরাত যদি আমার ভুলবশত অনিচ্ছাকৃত ভাবে আমার তেলাওয়াত সহিশুদ্ধ আছে, নামাজের জন্য যতটা প্রয়োজন এতটুক তেলাওয়াত আমার সহিশুদ্ধ, কিন্তু নামাজের ভিতর দেখা গেল আমি এমন একটা ভুল করলাম, যে ভুলের কারণে তেলাওয়াত নামাজ নষ্ট হয়ে যায়। তো নামাজের পর যদি আমার মনে পড়ে, তো আমার এই নামাজটা পুনরায় পড়ে নেওয়া হলো ফরজ, কারণ আমার ফরজের ভিতরে ভুল হয়ে গেছে।
তো আমি যদি নামাজ পড়তে চাই, তো অবশ্যই আমাকে আমার তেলাওয়াতটাকে সহিশুদ্ধ করতেই হবে। এর বাহিরে আমার কোনো সুযোগ নেই। এইটা হলো, আমরা জানলাম যে আমাদের জন্য তেলাওয়াত কতটা প্রয়োজন। এরপরে আরেকটা বিষয় আসে, যে তেলাওয়াত না করলে, তেলাওয়াত যদি সহিশুদ্ধ না থাকে, তো ওই ক্ষেত্রে সমস্যাটা কি, ক্ষতির দিকটা কি? তো ক্ষতির দিকটাও এখানে আমাদের কম বেশি চলে আসলো, যে যেহেতু আমার নামাজ হইতেছে না, তো এর থেকে ক্ষতি আর কি হইতে পারে? আর একজন ব্যক্তির জন্য যদি নামাজ ত্রুটিপূর্ণ হয়, তো ওই ক্ষেত্রে তো তার সবকিছুই আটকা রয়ে গেল। কারণ আমরা জানি যে মিফতাহুল জান্নাতি সলাহ, নামাজ হইল বেহেশতের চাবি। বা অপর হাদিসে আছে যে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথমই বান্দার নামাজের হিসাব নেওয়া হবে। তো এই ক্ষেত্রে ঈমান অবশ্যই আগে আসবে, যেহেতু ঈমান এটা আমার বিশ্বাসগত বিষয়। আ- বলা যেতে পারে যে পরবর্তী দায়িত্ব না, ঈমান পরবর্তী দায়িত্ব বা ইবাদত না, এটা শুরুর বিষয়, একেবারে ভিত্তি। তা ঈমানের বিষয়টা তো প্রথমেই আসবে। তো পরবর্তীতে যে বিষয়টা আসবে এটা হলো নামাজ। তো প্রথম বিষয়ে যদি কেউ আটকা পড়ে যায়, একজন অপরাধীকে যখন জেরা করা হয়, তো ওই ক্ষেত্রে তার অপরাধের বিপক্ষে যে প্রমাণটা প্রথমেই উত্থাপন করা হইলো, তো ওইখানেও দেখা গেল যে সে ধরা পড়ে গেছে। তো পরবর্তী যেটা আসে, ওইটা প্রমাণিত না হইলেও সে অপরাধী হিসেবেই গণ্য হয়ে যায়। তো কিয়ামতের ময়দানে আমার সবকিছুর হিসাব হবে। তো প্রথমে নামাজের হিসাবটা নেওয়া হবে। তো নামাজের যদি আমার সমস্যা থেকে যায়, তার মানে তো আমি শুরুতেই আটকা পড়ে গেলাম। হুম? যেহেতু আমার তেলাওয়াত, নামাজটা তেলাওয়াতের পর নির্ভরশীল, আর আমার তেলাওয়াত ঠিক না থাকলে নামাজ ঠিক হইল না, কিয়ামতে প্রথম হিসেবেই ধরা পড়ে গেলাম। আমার জান্নাতের চাবিই তৈরি হইল না, তো আমি তালা কিভাবে খুলবো? আর আরেকটা বিষয় আসে, এটা হলো যে কিছু কিছু বিষয় থাকে এমন, দিনের বিষয়টা হলো আসলে, আমরা একটা হাদিস সম্পর্কে জানি যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমলের ক্ষেত্রে আসলে বান্দার মানসিকতা, এটা হলো খুব গুরুত্বপূর্ণ, খুব বেশি গুরুত্বপূর্ণ। যে আপনি একটা কাজ করলেন, ওই কাজের ক্ষেত্রে আপনার কতটা আবেগ জড়িত, বা আমার কতটা আবেগ জড়িত, বা আমি এই ক্ষেত্রে কতটা মনোযোগী, এইখানে এই কাজের ক্ষেত্রে আমার উদ্দেশ্যটা কি, উদ্দেশ্য, এইটা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। আমার আমলটা যেমনই হোক না কেন, আমলের রূপটা যদি ত্রুটিপূর্ণ থাকে, আংশিক ত্রুটিপূর্ণ থাকে, তবে ওইটা যদি নেক উদ্দেশ্য হয়, বা এর উদ্দেশ্যটা ভালো থাকে, তো এই ক্ষেত্রে এই আমলের মাধ্যমে আমরা লাভবান হইতে পারবো। আর যদি এমন হয় যে আমার আমলের বাহ্যিক রূপটা খুবই একেবারে নির্ভুল, কিন্তু এখানে আমাদের উদ্দেশ্যটা ত্রুটিপূর্ণ, তো ওইখানে আমল যত ভালোই হোক না কেন, আমার ওই আমলটা কোনো ফায়দা দিবে না। এই ক্ষেত্রে যে বিষয়টা আসে, কোরআন, আমরা যদি ইমানের দাবিদার হয়ে থাকি, ইমান হলো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের স্রষ্টা, এই বিশ্বাসটা আমি করলাম, আল্লাহকে ভালোবাসলাম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে বার্তাটা দিল, এই বার্তাটা কখনো আমি পড়ার বা জানার চেষ্টা করলাম না।
তো আমার ভালোবাসা যে ভুল, আল্লাহর প্রতি আমার ভালোবাসাটা যে আমি একটা মিথ্যা দাবিদার ভালোবাসার, এর প্রমাণ হিসেবে এইটাই যথেষ্ট। যে আমার প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের যে বার্তা, এইটা আমি পড়ার জানার চেষ্টাই করলাম না। এই ক্ষেত্রে একটা উদাহরণ আমি সবসময় দিয়ে থাকি। ওইটা হলো যে কখনো যদি আমরা কাউকে, কারো প্রতি আমাদের আহ, অন্তরের একটা রুঝান থাকে বা কারো প্রতি ভালোবাসা থাকে, দুনিয়াবি ভালোবাসা, তো তখন দেখা যায় যে আমরা, আচ্ছা আমার অডিও কি অস্পষ্ট? আমাকে মেসেজ জানাইছেন, আমি প্রথমে খেয়াল করিনি এই বিষয়টা। এখনো কি অস্পষ্ট কিনা একটু না, জানাবেন। না, স্পষ্ট আছে। আচ্ছা, জি আলহামদুলিল্লাহ। আসলে নেটে আবহাওয়া খারাপ তো, উম, যেহেতু আহ, গ্রামে থাকি, তো এখানে আবহাওয়াটা খারাপ থাকলে নেটের উপর একটা প্রভাব পড়ে। তো যদি কখনো ওই আওয়াজের সমস্যা হয়, এটা তাৎক্ষণিক জানাবেন। প্রয়োজন আমরা বিষয়টা দ্বিতীয়বার আবার আলোচনা করবো আর কি। তো যেটা বলতেছিলাম, যে আসলে একটু ভিন্ন ভাবে যদি আমরা কোরআনের বিষয়টাকে দেখি, যে এটা আমাদের জন্য কতটা প্রয়োজনীয়। এক তো হলো আহ, যেই ক্ষেত্রে আহ, আমি বাধ্য, ওই বিষয়টা তো থাকি। আর একটা হলো ভিন্ন আঙ্গিকে দেখা, বাধ্য অবাধ্য এই বিষয়, এই দিক থেকে না দেখে যে একটা আবেগের দৃষ্টিতে দেখা। তো ওইখানে দেখা যায় যে একটা আহ, মনের উপর একটা প্রভাব রাখে বেশি। বুঝছে। তো এইখানে যেটা বলতেছিলাম, যে দুনিয়াবি ক্ষেত্রে দেখা যায় যে আমরা যদি কাউকে ভালোবেসে থাকি বা কারো প্রতি আমাদের অন্তরে একটা টান থাকে, তো আমরা তার পক্ষ থেকে কিছু শুনতে বা আমার প্রতি তার ধারণাটা কেমন, বা আমার প্রতি তার বার্তা কেমন, তো এই বিষয়টা জানতে শুনতে আমরা খুব বেশি আগ্রহ থাকে আমাদের। দেখা যায় যে ওই ব্যক্তি একটা ফোন কল পাওয়ার জন্য আমরা অপেক্ষায় থাকি, বা তার একটা এসএমএস এর জন্য আমরা অপেক্ষায় থাকি। তো দেখা যায় একই বিষয়, একটা বিষয়ে সে আমাকে একটা বার্তা দিল, তো এটা আমরা বারবার পড়ি, বারবার পড়ি। আগে যেহেতু চিঠির প্রচলন ছিল, তো দেখা যায় ওই চিঠিগুলো মানুষ সংরক্ষণ করত, যে এইটা আমার প্রিয় মানুষের পক্ষ থেকে আমাকে উদ্দেশ্য করে দেওয়া হয়েছে। তো খোঁজ নেওয়া যে সে কিছু বলছে কিনা, এই যে একটা অন্তরের একটা টান, এইটা ভালোবাসার ক্ষেত্রে, ভালোবাসার দাবির ক্ষেত্রে একটা প্রমাণ রাখে যে হ্যাঁ আসলে আহ, এই লোকটা এই ক্ষেত্রে আগ্রহী, বা সে ভালোবাসে ওই ব্যক্তি। তো আমরা আল্লাহকে ভালোবাসার দাবিদার, প্রত্যেকে আল্লাহকে ভালোবাসার দাবিদার। যে আমরা এই মুহূর্তে যদি বলা হয় যে দিনের জন্য আল্লাহর ভালোবাসার স্বার্থে কে কে জান দিতে রাজি, আমরা প্রত্যেকেই তৈরি। প্রত্যেকটা, আমার বিশ্বাস প্রত্যেকটা মুসলমান নরনারী যার সামান্যতম ঈমান আছে, প্রত্যেকেই আমরা প্রস্তুত যে জান দিয়ে দেব। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন কখনো কি আহ, আল্লাহ রব্বুল আলামিন আদৌ কি প্রকৃতপক্ষে আমাদের এই ভালোবাসার বিপরীতে আমাদের জান চায় কিনা? আসলে কিন্তু এইটা চায় না। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে স্পষ্ট ভাবেই জানাই দিছে যে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তার ইতাআতের জন্য তৈরি করছে, তার আনুগত্য করার জন্য তৈরি করছে। তো এখানে যদি আমি জানই দিয়ে দিলাম, তো আমি আল্লাহ রব্বুল আলামিনের অনুগত কিভাবে হব? অবশ্য যে ক্ষেত্রে বা যদি কোনো পরিস্থিতিতে বান্দার জন্য জিহাদ ফরজ হয়ে যায়, ওই ক্ষেত্রে তো অবশ্যই দিতে হবে। তো এর বাহিরে আমার জান দেওয়াটা কিন্তু মূল উদ্দেশ্য না।
আল্লাহর যে বিধানাবলী আছে এইটার বাস্তবায়ন, এইটা হলো আমার সৃষ্টির উদ্দেশ্য। তো আমরা যেখানে ছিলাম, যেটা বলতেছিলাম, যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসার দাবিদার, কিন্তু কখনো কি আমাদের এইভাবে ভেবে দেখলাম কিনা যে আমি আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে বার্তা দিছে এইটা আমরা জানার চেষ্টা করি কিনা। যদি এইটা জানার চেষ্টা না করে থাকি, তাহলে আমরা কেমন ভালোবাসার দাবিদার হইলাম। অবশ্যই অবশ্যই আমার এইটা জানতে হবে, এটা শিখতে হবে। কোরআনকে আমার শিখতে হবে, কোরআন পড়া শিখতে হবে, কোরআন তেলাওয়াত আমার শিখতে হবে। তারপর কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন আমার উদ্দেশ্যে কি জানাচ্ছেন এইটাও কিন্তু আমাদের জানতে হবে। শুধুমাত্র কোরআন নাজিলের উদ্দেশ্য কিন্তু এইটা না যে আমি শুধুমাত্র সহি শুদ্ধভাবে তেলাওয়াত করলাম আর এইভাবে নামাজ রোজা করে শেষ করে দিলাম, আর কিছু না। আমার এইটাও জানতে হবে যে এর অর্থটা কি। যেহেতু আমরা আরবি ভাষাভাষী না, তো আমাদের জন্য অর্থ সহকারে জীবনে কমপক্ষে একবার হলেও পুরো কোরআন খতম দেওয়া উচিত। এটা যদিও সরাসরি প্রত্যেকের জন্য ফরজ না, তবে যদি আমি আমার আবেগের দিক থেকে দেখি, দেখা যায় যে ভালোবাসার ক্ষেত্রে, পারস্পরিক ভালোবাসার ক্ষেত্রে আবেগের অজুহাতটা অনেক বড় হয়ে দাঁড়ায় কিন্তু অনেক সময়। ধরেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে এইভাবে প্রশ্ন করে যে তুমি তো আমার ভালোবাসার দাবিদার, তো আমি তোমাকে একটা বার্তা দিছি আমার রাসূলের মাধ্যমে, কোরআন, যেটা সরাসরি আমরা পৃথিবীতে যা কিছু আছে প্রত্যেকটা আহ, জিনিসের সম্পর্ক কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সাথে স্রষ্টা এবং সৃষ্টির সম্পর্ক। আমরা যা কিছু দেখি বা অনুভব করি সব বিষয়ে স্রষ্টা সৃষ্টির সম্পর্ক, কিন্তু কোরআনের সাথে আল্লাহ রাব্বুল আলামিন সত্তাগত সম্পর্ক, জাতিগত সম্পর্ক একেবারে। কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের থেকেই, একেবারে আল্লাহর জাতিগত বিষয়, জাতগত বিষয়, জাতগত জিনিস, সবচাইতে কাছের। তো এই আবেগের বিষয়টা যদি উত্থাপন করা হয় এইভাবে, যে আমার কালাম কি কখনো তুমি জানার চেষ্টা করছো কিনা, কেন করলা না, তখন কিন্তু আমাদের কোনো উত্তর থাকবে না। একটা বিষয়, যদি এই প্রশ্ন আমাকে না করা হয় কিন্তু আমি এই বিষয়টা যদি করে থাকি, তো এইটার দোহাই আমি দিতে পারবো যে আল্লাহ তোমাকে ভালোবাসছি, ভালোবাসার তাগিদে আমি এই কাজটা করছি, আমার ভালোবাসার প্রমাণ হিসেবে আমি এই বিষয়টা উত্থাপন করতে পারবো। তো এইভাবে যদি আমরা বিষয়টা চিন্তা করি, একটা হলো এইভাবে যদি আমরা আমাদের দায়িত্বটাকে দেখি, তখন দেখা যাবে যে আমার দায়িত্বটা আসলে এখানে বড়, করণীয়টা এটা অবশ্যই দরকার। আর এইটা যদি আমরা বর্জন করি আমাদের ক্ষতির দিকটা অনেক বড়। তো এই গেল আমাদের কোরআন তেলাওয়াত যদি ঠিক না থাকে, তো আমাদের বিভিন্ন সমস্যা। সর্বপ্রথম যেটা আসে ওইটা তো অবশ্যই নামাজের বিষয়টাই চলে আসবে, কারণ যেহেতু তেলাওয়াত সরাসরি নামাজের সাথে যুক্ত। পরবর্তী বিষয়টা হলো সহিশুদ্ধভাবে তেলাওয়াত করতে পারাটা, বা কোরআন তেলাওয়াত করতে পারার ফজিলত কি। তো কোরআন তেলাওয়াতের ফজিলত আসলে অনেক অনেক বেশি। আমরা কম বেশি শুনে থাকি বা আমরা অনেকে জানি, হাদিসের মাঝে, অসংখ্য হাদিসের মাঝে তিলাওয়াতের অগণিত অসংখ্য ফজিলতের কথা বর্ণনা করা হয়েছে। তো এর ভিতরে সর্বপ্রথমেই যেটা আসে যে আফদলুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন,
কোরআনে কারিম তেলাওয়াত করা এটা হলো সর্ব উত্তম ইবাদত। ফরজের পর নফল যে সমস্ত ইবাদত গুলি আছে, এই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে পছন্দের ইবাদত হলো কোরআন তেলাওয়াত করা। আর কোরআন তেলাওয়াত করলে কেমন লাভ? তো এখানে এই ক্ষেত্রে একটা হাদিস আছে যে কোরআন তেলাওয়াত করলে প্রত্যেকটা হরফের বিনিময়ে কম পক্ষে 10টি করে নেকি পাওয়া যায়। মান করা হরফান ফালাহু আজরুন ওয়াল আজরু বিআশরি আমসালিহা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। যে যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে, এর প্রত্যেকটা হরফের বিনিময়ে সে কমপক্ষে 10টি করে নেকি পাবে। তো অবস্থা, সময়, কাল, এইটা ভেদে দেখা যাবে যে এর পরিমাণটা বাড়বে। 10-এর কম অবশ্যই না। এর পরিমাণটা ধরেন আমি তেলাওয়াতটা নামাজে করলাম, তো বাহিরের তেলাওয়াতের থেকে অবশ্যই নামাজের তেলাওয়াতটা বেশি ফজিলতপূর্ণ। তারপর দেখা গেল যে স্থানের প্রভাবের কারণে আমলের প্রতিদানের সংখ্যা বাড়ে। ধরেন আমি ঘরে বসে তেলাওয়াত করলাম, আরেকটা হলো মসজিদে বসে তেলাওয়াত করলাম, আরেকটা হলো যে আমি বাইতুল্লাহ গিয়ে তেলাওয়াত করলাম, আমি মসজিদে নববীতে গিয়ে তেলাওয়াত করলাম। স্থানের কারণে এর ইটা বাড়বে। আরেকটা হলো সময়, আমি স্বাভাবিক সময়ে তেলাওয়াত করলাম, আরেকটা হলো রমজান মাসে তেলাওয়াত করলাম। এর পরিমাণটা আল্লাহ রাব্বুল আলামিন যত চাইবেন তত বাড়াই দেবেন। এটার বাড়তির কোনো সীমা নেই। আর কম পক্ষে 10টি করে নেকি পাওয়া যায়। আর অপর এক হাদিসের মাঝে বলা হয়েছে যে যে ব্যক্তি কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে আটকাইয়া যায়, অনেক সময় দেখা যায় যে আমরা তেলাওয়াত ঠিকঠাক ভাবে করতে পারি না। করতে পারি বলতে আর কি, তেলাওয়াতটা চালু না, পড়তে কষ্ট হয়, আটকায় আটকায় যায়। তো এই ক্ষেত্রে সে ডাবল সওয়াব পাবে। এখানে একটা হলো যে আমার অনেক সময় দেখা যায় যে একটা আক্ষেপ থাকে, অনেকে আছে তেলাওয়াত একটু সাবলীল ভাবে একটু দ্রুত গতিতে তেলাওয়াত করে যাচ্ছে, আর কারো কারো দেখা যায় একটু দ্রুত পড়তে সমস্যা, আটকায় আটকায় যায়। তো এই ক্ষেত্রে তার মনে একটা কষ্ট থাকে যে আমি যদি একটু তাড়াতাড়ি পড়তে পারতাম, তাই মনে হয় সবটা একটু বেশি পেতাম। তো এই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বঞ্চিত করেন নাই। কারণ ওই আগে একটা কথা বললাম যে আমলের ক্ষেত্রে আমার নিয়তটা বা আমার আবেগটা আর আমার কোরবানিটা এটা খুব বেশি একটা ভূমিকা রাখে। কিন্তু তার ক্ষেত্রে ডাবল সওয়াব পাবে। একটা হইলো যে সে তেলাওয়াত করলো, আর দ্বিতীয় হইলো এই যে সেই তেলাওয়াতের জন্য আলাদা একটা কষ্ট করতেছে, এই কষ্টের একটা সওয়াব। আর যে একেবারে সাবলীল ভাবে সুন্দরভাবে সহি শুদ্ধ ভাবে পূর্ণ বিধান অনুযায়ী তেলাওয়াত করতে পারে, তো তার ক্ষেত্রে বলা হয়েছে যে মা সাফারাতিল কিরামিল বারারা, যে তার স্থান দেওয়া হয়েছে ফেরেশতাদের, একেবারে উচ্চ পদস্থ ফেরেশতাদের কাতারে রাখা হয়েছে তাদেরকে। এই যে ফজিলত, অসংখ্য আর অসংখ্য অসংখ্য অগণিত ফজিলতের কথা কোরআনের মাঝে হাদিসের মাঝে তেলাওয়াতের ক্ষেত্রে বলা হয়েছে, যে আসলে এটা বলে শেষ করাটা দীর্ঘ সময় সাপেক্ষ একটা বিষয়। আবার একটা হাদিসের ক্ষেত্রে এভাবে আসছে যে একজন ব্যক্তি যে কিনা দুনিয়াতে কোরআনের সাথে যদি তার সখ্যতা থাকে, যে কোরআনকে যদি সে তার সঙ্গী বানাই নিতে পারে, দুনিয়াতে যদি কেউ কোরআনকে বন্ধু বানায়, তো এই বন্ধুত্ব মৃত্যুর পর বাস্তবিক রূপ দিবে। অর্থাৎ মৃত্যুর সাথে সাথেই কোরআন একটা
রূপ নিয়ে, একটা মানুষের রূপ নিয়ে ওই ব্যক্তির সাথে অবস্থান করবে এবং সমস্ত পরিস্থিতির মোকাবেলা করবে। কারো যদি জীবদ্দশায় কোরআনের প্রতি তার সখ্যতা থাকে, কোরআন সে জানার চেষ্টা করে, মানার চেষ্টা করে, বাস্তবিক জীবনে কোরআন অনুযায়ী সে জীবন পরিচালনা করার চেষ্টা করে থাকে, তো দেখা যাবে যে মৃত্যুর পর কোরআন একজন মানুষের রূপ নিয়ে ওই ব্যক্তির পাশে এসে দাঁড়াবে এবং তার জান্নাতে পৌঁছানোর আগ পর্যন্ত যত ধরনের সমস্যা হবে, কোরআন তার পক্ষ হয়ে মোকাবেলা করবে। আর কোরআন যদি কারো পক্ষে থাকে, ওই ক্ষেত্রে তার আর কোনো ভয় থাকবে না। এমনকি এইভাবেও বলা হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কোরআন এই বান্দার পক্ষ নিয়ে জেরা করবে বা আবদার করবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোরআন এর মুক্তির জন্য সুপারিশ করবে। তো এর থেকে বড় প্রাপ্তি আর কি হইতে পারে, বড় ফজিলত আর কি থাকতে পারে। তো অবশ্যই আমরা আমরা যারা তেলাওয়াত করতে পারি না, তো আমাদের জন্য তেলাওয়াতটা শেখা দরকার। আর দ্বিতীয়ত অনেকে আছে যে কিছু কিছু পারি কিন্তু তেলাওয়াতটা সহি শুদ্ধ হয় না, তো অবশ্যই আমাদের তেলাওয়াতটা সহি শুদ্ধ হতে হবে। আমরা আহ, এসো তাজউদ শিখি 36তম ব্যাচের অন্তর্ভুক্ত। তো এখানে আপনারা যারা আছেন হয়তো সবাই নতুন, অথবা কেউ কেউ হয়তো এমনও থাকতে পারেন যে বিগত কোনো ব্যাচের সাথে সম্পৃক্ততা থেকেও থাকতে পারে। তো আলহামদুলিল্লাহ, সমস্যা নেই। আমরা আমাদের সিলেবাসটা হয়তো এখনো দিয়ে দেওয়া হয়নি, দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ, যে আমরা ডে বাই ডে আমাদের বিষয়টা নির্ধারিত থাকবে যে আমরা প্রত্যেক দিন নির্দিষ্ট টপিকে আমাদের আলোচনা হবে। তো আজকে যেহেতু আমাদের প্রথম দিন, তো প্রথম দিনে আমাদের আহ, এই বিষয়গুলো একটু জানার প্রয়োজন ছিল। তো এটা আসলে আমাদের সামনে চলার ক্ষেত্রে উৎসাহ দিবে, আহ, চলার একটা পুঁজি বলা যেতে পারে। দেখা যায় যে কোনো সফরের শুরুতে বা যে কোনো কাজের শুরুতে আমাদের একটা প্রস্তুতি থাকে, যেন ওই কাজটা আমরা সহজে করতে পারি। যে কাজের প্রস্তুতি যত ভালো থাকবে বা পুঁজি যতটা বেশি থাকবে, ওই কাজ তত সহজ। তো এই আমরা আহ, যে কাজ করতে চাচ্ছি, তো এই ক্ষেত্রে আমাদের এই বাধ্যবাধকতা কি, ক্ষতির দিকটা কি, প্রয়োজনের দিকটা কি, বা লাভের দিকটা কি, তো এইটা জানা থাকলে আমরা ইনশাল্লাহ আমাদের জন্য সামনের পথ চলা সহজ হবে। তো এই বিষয়টা অবশ্যই আমাদের সর্বদা মাথায় রাখতে হবে। তো এই জন্য যে কোনো কাজের ক্ষেত্রে দেখা যায় যে আমার নামাজ পড়তে হয়, রোজা রাখতে হয়, যদি অর্থ থেকে থাকে ওই ক্ষেত্রে জাকাত ফরজ, হজ ফরজ। তো একটা হলো এর বিধানাবলী যেমন জানা উচিত আমাদের, ঠিক তেমনি ভাবে এর ভয়াবহতাও জানা দরকার এবং এর লাভের দিকটাও জানা দরকার। তো এই ক্ষেত্রে মানুষ আমলের প্রতি উদ্বুদ্ধ হয়, আগ্রহী হয়। তো এইটা আমাদের জানা থাকতে হবে। আর প্রথম দিন হিসেবে ইনশাল্লাহ আমরা সবাই সবার সাথে একটু পরিচিত হয়ে নেব, কারণ যেহেতু আমরা 36টা ক্লাস, আমাদের 36টা ক্লাস হবে মোট। তো এই সময়টায় আমরা একসাথে থাকব। আর আমাদের আসলে যারা একেবারেই নতুন, আসলে আমাদের পথ চলাটা এখান থেকে শুরু। আমরা সব সময় আমাদের এই সমস্ত কোর্সের উদ্দেশ্য যেটা থাকে, যে আমাদের পারস্পরিক আহ, ভ্রাতৃত্ববোধ
একটা মহব্বত তৈরি করা, একটা বন্ধুত্বের সম্পর্ক তৈরি করা, যেটা কিনা আমাদের পরকালে মুক্তির কারণ হইতে পারে। কারণ আমরা হয়তো অনেকে জানি যে কিয়ামতের ময়দানে যার ভয়াবহতা আসলে বর্ণনা করে শেষ করার মতো না। কম বেশি আমরা জানি, এটা নিয়ে আমরা এই মুহূর্তে হয়তো আলোচনা করার সুযোগ নেই বা করবও না। তো ভয়াবহতা কিয়ামতের ময়দানের অবর্ণনীয়। তো ওই পরিস্থিতিতে আল্লাহ রাব্বুল আলামিন সাত শ্রেণীর মানুষকে নিরাপদে রাখবেন। আর তারা একটা হলো ওই পরিস্থিতিতে তাদের কোনো সমস্যা তো থাকবেই না, বরঞ্চ তারা বিশেষ পরিবেশে থাকবে। কোনো প্রকার অস্থিরতা থাকবে না তাদের, কোনো সমস্যা তো দূরে থাক, তারা আরামেই থাকবে। তো এদের ভিতরে একটা শ্রেণীর মানুষ হলো ওই সমস্ত ব্যক্তি যারা কিনা একে অপরকে আল্লাহর হস্তে ভালোবাসে। তো আমরা অবশ্যই একে অপরকে ভালোবাসি। তো এই ভালোবাসার বন্ধনটাকে আহ, আমরা মজবুত করতে চাই। তো এই জন্য অবশ্যই আমাদের একটু পরিচিত হয়ে নিতে হবে। তো আমরা প্রথমে ইনশাল্লাহ আজকে একটু পরিচিত হয়ে নেব। আর প্রথম দিন হিসেবে আমরা একেবারেই যে আমাদের পড়ার বিষয় থাকবে না, ইনশাল্লাহ আমরা কিছুটা পড়েও নেওয়ার প্রত্যেকের অবস্থা সম্পর্কে একটু জানার চেষ্টা করব, এবং কিছুটা সবক হবে। ইনশাল্লাহ আগামীকাল থেকে আমাদের একেবারে পরিপূর্ণভাবে আমাদের ক্লাস শুরু হবে, বা আমাদের পড়ার বিষয়টা পরিপূর্ণভাবে চালু হবে। তো আহ, পরিচয়ের ক্ষেত্রে আমরা আমাদের নাম, ঠিকানা, এবং আমরা যে পেশায় আছি বা যে কাজে সাথে যুক্ত ওই বিষয়টা উল্লেখ করব। আর এই এসো তাজবিদ শিখি কোনো ব্যাচের সাথে যদি পূর্ব সম্পর্ক থেকে থাকে, অথবা আহ, আমরা কোরআন তেলাওয়াতের অবস্থাটা কি, এই বিষয়টা আমরা জানাবো ইনশাল্লাহ। তো এই ক্ষেত্রে আমি শুরু করি। তো আমার নাম হলো আব্দুর রহমান। আর আমার বর্তমান এবং স্থায়ী ঠিকানা হলো বাগেরহাট জেলায়। আর পড়ালেখা এবং পড়ালেখা হলো ঢাকা যাত্রাবাড়ি মাদ্রাসা। আর ওইখানে আমি দীর্ঘ কয়েক বছর শিক্ষকতার সঙ্গেও যুক্ত ছিলাম। তো ওইখান থেকে পরবর্তীতে বাগেরহাট এখানে চলে আসছি। তো এখানে আসি মাদ্রাসার সাথে, মাদ্রাসায় শিক্ষকতার সঙ্গে যুক্ত। এর সাথে দীর্ঘ কয়েক বছর যাবত এসো তাজবিদ শিখি, পরিবারের সঙ্গে যুক্ত। সাধারণত এসো তাজবিদ শিখি, আর আপনারা হয়তো জানেন যে এসো তাজবিদ শিখি, এখানে আসলে এসো তাজবিদ শিখি, এসো নাজেরা শিখি, সিফাত শিখি, এই ধরনের একাধিক ব্যাচ থাকে। তো ওই ব্যাচের সঙ্গেও আমি যুক্ত। তো এবার আপনারা একে একে প্রত্যেকে আমরা একে অপরের সঙ্গে একটু পরিচিত হয়ে নেব। তো এই ক্ষেত্রে আপনার নাম, ঠিকানা, এবং কি করেন বর্তমানে। আর তেলাওয়াতের ক্ষেত্রে আপনার অবস্থানটা কেমন, অর্থাৎ যদি তেলাওয়াত করতে পারেন তো ওইটা জানাবেন। আর না পারলেও কোন পর্যায়ে আছে এটা জানাবেন ইনশাল্লাহ। যে প্রথমে আছেন আব্দুল ইসলাম ভাই। আচ্ছা, আদি আদিবুল ইসলাম ভাই, আমি দুঃখিত। আদিবুল ইসলাম ভাই।
জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আহ, আমি আদিবুল ইসলাম। আমার পড়াশোনা, আমি থাকি হচ্ছে ঢাকায়। এখন একটা জব করতেছি ঢাকা মেট্রো রেলে। পড়াশোনা, আমি একজন ইঞ্জিনিয়ার। আমি চুয়েট থেকে পড়াশোনা করছি। আমি কোরআন তেলাওয়াত পারি মোটামুটি, কিন্তু অনেক দিনের গ্যাপ হওয়ার কারণে ওটা হচ্ছে এখন মানে ভাঙা ভাঙা আর কি, কন্টিনিউয়াস করতে পারি না আর কি, একটু বেঁধে যায় আর কি। এই, আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ। জি, জি, ঠিক আছে, মাশাল্লাহ। আদিবুল ইসলাম ভাই, জি, শুক্রিয়া। আচ্ছা, তারপর আল মামুন ভাই। জি, আসসালামু আলাইকুম। উস্তাদ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমার পুরো নাম মোহাম্মদ আব্দুল আল মামুন। আমি ঢাকাতে থাকি। আমি শিপে চাকরি করি। বাংলাদেশ মেরিন একাডেমি চট্টগ্রাম থেকে পড়াশোনা করছি। আর আরবি পড়ার বিষয়টা হচ্ছে যে দীর্ঘদিন প্র্যাকটিস না থাকার কারণে আমি একদম মানে বলা যায় ভুলেই গেছি, ভাঙা ভাঙা আসছে। তো আমার একদম মানে গোড়া থেকে সবকিছু শুরু করতে হবে, এই উদ্দেশ্যে আসা আর কি। এবং যতটুকু পারি লেগে থাকবো আর কি। আপনাদের যতগুলো কোর্স কারিকুলাম আছে আমার নিয়ত হচ্ছে সবগুলো একটা একটা করে পড়া। জি, ইনশাল্লাহ। জি, শুক্রিয়া মামুন ভাই। আচ্ছা, তারপর আব্দুল্লাহ আল মাসুদ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি প্রতিমুহূর্তে বলছি, আমি ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং করার বর্তমানে আমি গণযোগাযোগ অধিদপ্তরে কর্মরত আছি। আমি মোটামুটি মানে ধারাবাহিকভাবে টাইম না করতে পারি না, আজকে 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 করতে পারি তো আছি। এই আমার অবস্থাতে। আর আমার ইনশাল্লাহ নিয়ত আছে আপনাদের ফুল কোর্স কন্টিনিউ করার। দোয়া করবেন। হ্যালো। ও, আচ্ছা, আমি দুঃখিত। আমি মিউট ছিলাম এতক্ষণ, আমি কথা বলতেছিলাম। আমি বুঝতেছিলাম যে হয়তো আমার আপনার যাকে ডাকতেছি সে হয়তো নেই। আচ্ছা, আল মাসুদ ভাই বলতেছিলেন। জি, শুক্রিয়া মাসুদ ভাই, ইনশাল্লাহ। আচ্ছা, তারপর সাব্বির ভাই আছেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমি আল সাব্বির বলছিলাম। আমি নেভিগেশন অফিসার। আমার বেসিক লেভেল, আমি কোরআন বেসিক লেভেল আমি আগে থেকে পারি না। আমি একদম বেসিক থেকে শেখার জন্য জয়েন করেছি এখানে। ইনশাল্লাহ আমি বেসিক থেকে শিখতে চাই। জি, ইনশাল্লাহ। আচ্ছা, সাব্বির ভাই এখন অবস্থান কোথায়? আমি আমার অবস্থান এখন চট্টগ্রামে। আমি শিপ থেকে, জাহাজ থেকে রিসেন্টলি বাংলাদেশে আসছি। আমার অবস্থান এখন চট্টগ্রাম। আচ্ছা, ঠিক আছে, মার্শাল্লাহ, ইনশাল্লাহ। আচ্ছা, তারপর আছেন বাইজিৎ। বাইজিৎ ভাই। আসসালামু আলাইকুম। জি, আমি ওয়ালাইকুম আসসালাম। বাইজিৎ বলতেছি। আহ, যে আমার আহ, বাড়ি এমনিতে কিশোরগঞ্জ, তবে থাকি ময়মনসিংহে। পড়াশোনা করতেছি এমবিবিএস পঞ্চম বর্ষে ময়মনসিংহ মেডিকেল কলেজে অধ্যয়নরত আছি। আর এমনিতে কোরআন তেলাওয়াত আলহামদুলিল্লাহ পারি। তো কিছু কিছু জায়গায় একটু সমস্যা হয়, এই জন্য মূলত জয়েন করা।
যে যেখানে জিজ্ঞাসাটা আছে একটু ক্লিয়ার হওয়ার কি। বুঝছো? আচ্ছা ঠিক, জি ঠিক আছে, মাশাল্লাহ। আচ্ছা, তারপর আমাদের ইমদাদ হোসাইন ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি ওস্তাদ, আমার নাম হচ্ছে ইমদাদ হোসেন মামুন। আমি চট্টগ্রামের সাতকানিয়া থেকে। প্রফেশনালি আমি একজন টিচার। আর বর্তমানে আমি আহ, একটা স্কুল, ইসলামিক স্কুল দেওয়ার প্ল্যান প্ল্যানে আছে আর কি, ইনশাআল্লাহ যদি আল্লাহ তৌফিক দেন। আমার কোরআন শিক্ষার আসলে আলহামদুলিল্লাহ আমি বেশ কয়েকটা কোর্স করেছি এর আগেও। তারপর আমার আরো শক্তপোক্ত হওয়ার জন্য আমি আপনাদের কোর্সটাতে জয়েন হয়েছি, এইটুকু আর কি। আচ্ছা, এসো তাজবিদ শিখে এর কোনো জি ব্যাচের সঙ্গে যুক্ততা ছিল কিনা? না ওস্তাদ, না, আমি অন্য একাডেমি থেকে মানে পেইড কোর্স করেছি এর আগে, ও এরকম কিছু। আচ্ছা, এখানে নতুন। আচ্ছা ঠিক আছে, জি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, তারপর আমাদের ইব্রাহিম ভাই আছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, আমি মোহাম্মদ ইব্রাহিম খলিল। আমার বাসা নারায়ণগঞ্জে। আমি বর্তমানে মাস্টার্স স্টুডেন্ট। আর এই ইলহাম ইলমহাব একাডেমিতে এটাই আমার প্রথম আর কি পথযাত্রা। তো আলহামদুলিল্লাহ, কোরআন শরীফ আলহামদুলিল্লাহ পড়তে পারি। তবে নাজেরাটা হচ্ছে পরিচিত সূরাগুলো পড়তে পারি, কিন্তু অপরিচিত সূরাগুলো পড়তে গেলে মাঝে মধ্যে আটকে যাই। এজন্য আর কি আশা করি ইনশাল্লাহ এই কোর্সের মাধ্যমে আমার এই বেসিক এবং বাকিগুলো ফাউন্ডেশন ইনশাল্লাহ অনেক মজবুত হবে ইনশাল্লাহ। জি ইনশাল্লাহ। জি শুক্রিয়া। হ্যাঁ, তারপর জুবায়ের ভাই আছেন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ জুবায়ের, নারায়ণগঞ্জ থেকে বলতেছি। আমি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্সের উপর পড়াশোনা করেছি। এখন একটা প্রাইভেট ফার্মে চাকরিরত অবস্থায় আছি। আর কোরআন শরীফ তেলাওয়াতের মান একেবারেই প্রাথমিক, এটা শুরু বলা যায়। জি, জি ঠিক আছে জুবায়ের ভাই, শুক্রিয়া। তারপর আমাদের মাহবুব ভাই। জি মাহবুব ভাই। আচ্ছা, তার পরবর্তীতে আছেন কামরুল হাসান ভাই। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার নাম কামরুল হাসান। আমার বর্তমান অবস্থান বগুড়াতে। এখানেই আমার স্থায়ী বর্তমান ঠিকানা এটাই। আমি বাংলাদেশ মেরিন একাডেমি থেকে পড়াশোনা করছি, এরপরে জাহাজে মেরিন ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছি। আমি উস্তাদ আপনাদের ব্যাচটা মনে নাই, সম্ভবত 22 অথবা 23 আপনার তত্ত্বাবধানেই ছিলাম 2022 সালে। রোজাতে আমি করছিলাম এসব তাজবিদ শিখিতে একবার করছিলাম। তো এরপরে নিয়মিত পড়া হয় ওস্তাদ, কিন্তু তারপরেও নিজের ভিতরে মনে হয় যে একটা ঘাটতি ঘাটতি মনে হয়। এজন্য আবার আপনাদের ব্যাচে ইনরোল করছি আর কি। জি ঠিক আছে, মাশাল্লাহ কামরুল ভাই, শুক্রিয়া। আচ্ছা, তারপর লুৎফুল কাবির ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে মোহাম্মদ লুৎফুল কবির, ঢাকাতেই থাকি। কোরআন পড়তে পারি, আরো শুদ্ধ করে পড়ার জন্য আসলে করা আর কি, এনরোল করা। জি শুক্রিয়া। জি। আচ্ছা, তারপর সাগর ভাই। জি সাগর আসসালামু চৌধুরী। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সাগর চৌধুরী, ময়মনসিংহ থেকে বলছিলাম। বাংলাদেশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটিতে মাস্টার্স করতেছি।
কোরআন প্রাথমিক পর্যায়ে ধরা চলে, অক্ষর টক্ষর এগুলা মোটামুটি চিনি আর কি। আচ্ছা, জি ঠিক আছে সাগর ভাই, শুক্রিয়া। তারপর শামীমুর রহমান ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম হচ্ছে সামিউর রহমান সৌহার্দ্য। আমার বাসা হচ্ছে ময়মনসিংহ। বর্তমানে আমি সাতক্ষীরা মেডিকেল কলেজে দ্বিতীয় বর্ষে আছি। কোরআন শরীফ উস্তাদ মোটামুটি পারি, কিন্তু একদম পড়তে গেলে কিছু কিছু জায়গায় সমস্যা হয়, এই জন্য আর কি জয়েন হয়েছে। জি ঠিক আছে। জি, মাশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, তারপর তাহমিদুল হক। জি, তাহমিদ ভাই। সালাম আলাইকুম ওস্তাদ। আমার নাম তাহমিদুল হক চৌধুরী। আমি চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে। আমি রিসেন্টলি হোটেল ম্যানেজমেন্টের উপর ডিপ্লোমা করেছি। এখন পাশাপাশি একটা ছোটখাটো ব্যবসার সাথে জড়িত। ওস্তাদ, আমি মোটামুটি আলহামদুলিল্লাহ পড়তে পারি, কিন্তু আরো ভালোভাবে পড়ার জন্য এবং আমার উচ্চারণগুলো সঠিকভাবে করার জন্য আমি এই কোর্সে অংশগ্রহণ করেছি। আমি এর আগে এই প্রথম দিকের একটা বেচে করছিলাম, কিন্তু আমার একটা অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে আমি পুরোপুরি কোর্সটা কমপ্লিট করতে পারি নাই। তো এখন মোটামুটি আলহামদুলিল্লাহ আমি এখন ফ্রি। এই জন্য আমি চাচ্ছিলাম যাতে আমার তেলোয়ারটা সহি শুদ্ধভাবে কমপ্লিট করতে পারি। জি ঠিক আছে তাহমিদ ভাই, ইনশাল্লাহ, জাজাকাল্লাহ খাইর। আচ্ছা, সর্বশেষ আহ, একজনের নাম উল্লেখ করা নাই, বাকি আছেন যারা, তারা যদি একটু পরিচিত হয়ে নিতেন। কেউ কি বাকি আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমার নাম মোহাম্মদ মাহিম হোসেন। আমার বর্তমান ঠিকানা খালিশপুর, খুলনায়। আমি কোরআন শরীফ পড়েছি, কিন্তু অনেক দিন চর্চা না থাকার কারণে আমি ভুলে গেছি। তাই আমি আবার আমার ভুলগুলো শুধরে নেওয়ার জন্য এই একাডেমি জয়েন করেছি। জি, শুক্রিয়া। আচ্ছা, আপনার নামটা লিখে দিবেন। জি। আচ্ছা ঠিক আছে। জি, আলহামদুলিল্লাহ, আমরা মোটামুটি ভাবে বোধহয় সবার সঙ্গে একটু পরিচিত হয়ে নিলাম। তো আমরা আমাদের অবস্থা সম্পর্কেও একটু ধারণা পেলাম। তো আমরা যেহেতু আমরা যে ব্যাচে আছি, তো এটা হলো এসো তাজউইদ শিখি, এটা আসলে একেবারে আহ, প্রাথমিক পর্যায়ে থেকে আমরা শুরু করি। তো ইনশাল্লাহ আমরা আমাদের সিলেবাস অনুযায়ী আমাদের বিষয়গুলো করে থাকবো। আমরা আমাদের ডে বাই ডে টপিক যেটা আছে ওইটা ইনশাল্লাহ, এটা আমাদের ওয়েবসাইটে বোধহয় দেওয়া আছে এটা। আর তারপরও গ্রুপে ইনশাল্লাহ দিয়ে দেওয়া হবে। আসলে আহ, একটু ঠান্ডা জনিত সমস্যায় ভুগতেছি, তো ওই জন্য মাঝে মাঝে দেখা যায় যে ওই অডিও অফ করে কাশি আসে খুব, এই জন্য অডিও অফ করে দিতে হয় আমার। তো মাঝে মাঝে খেয়াল থাকে না যে অডিওটা চালু কিনা বন্ধ। আস্তাগফিরুল্লাহ। তো আজকে প্রথম দিন হিসেবে তো একটু হলেও ইনশাল্লাহ আমরা আমাদের সবক দেখার চেষ্টা করি। আস্তাগফিরুল্লাহ। জি। তো তো আমরা যেহেতু একেবারে প্রাথমিক পর্যায় থেকেই যেহেতু শুরু করব, এখানে
একটা বিষয় হলো যে আমরা এখানে আহ, সবার অবস্থা এক না। অনেকে হয়তো একটু ভালো অবস্থানে আছি, অনেকে একটু হয়তো তাদের অনুযায়ী পিছনে। তো যেহেতু আমরা শেখার জন্য আসছি, তো আমরা সবাই দেখা যায় যে বর্তমান অবস্থা হিসেবে যদি বলা যায় যে কেউ কেউ ভালোর ভালো, কেউ কেউ ভালোর ক্ষেত্রে একটু পিছনে। তবে শুরুতে একটা বিষয় যেটা বললাম যে আসলে আমাদের একটা হলো যে এই আমলি অবস্থা পরিবর্তনের জন্য তেলাওয়াতের সংশোধন আমাদের দরকার। এর সাথে আলাদা আমাদের এই ব্যাচগুলি পরিচালনা করার ক্ষেত্রে এইটাও কিন্তু একটা উদ্দেশ্য থাকে যে আমরা পারস্পরিক একটা ভালোবাসার বন্ধন তৈরি করা, যেটা কিনা শুরুতেই বললাম। হ্যাঁ, যে একে অপরের উম, প্রয়োজনের ক্ষেত্রে ওইটা পূর্ণ করার তাগিদ অনুভব করা। যে আগেই বললাম যে আমরা কিন্তু সকলে এক অবস্থানে নেই। কেউ কেউ হয়তো একটু ভালো আমাদের অবস্থা, আমরা তেলাওয়াত কিছুটা করতে পারি, বা অনেকে হয়তো ভালোই করতে পারেন। তো এখন আমরা যেহেতু আমাদের আলোচনাটা একেবারেই প্রাথমিক পর্যায় থেকে শুরু করব, তো এখানে অনেকের ক্ষেত্রে একটু অলসতা আসতে পারে। তো ওই ক্ষেত্রে আমি এই বিষয়টা মাথায় রাখতে হবে। আমার অপর এক ভাইয়ের জন্য এটা প্রয়োজন, আমার জন্য প্রয়োজন না হলেও। তো আমি ধৈর্য সহকারে আহ, অবশ্যই ক্লাসে উপস্থিত থাকবো এবং ওই ভাইকে সহযোগিতা করার চেষ্টা করব। আর আরেকটা বিষয় হলো, এই বিষয়গুলি শুধুমাত্র নিজের জন্য শেখা না, বরঞ্চ শেখানোর জন্য শেখা দরকার আমাদের। কারণ দিনের বিধানাবলী এগুলা শুধুমাত্র নিজের জন্য শেখা না, এটা অপরকেও শেখানো। কারণ হাদিসের মাঝে আসছে, খুব গুরুত্ব সহকারে বলা হয়েছে যে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, যে দিনের যে বিষয়গুলো তোমরা আমার থেকে শিখবে বা শিখো, এটা অপরের কাছে পৌঁছাও। তা আমি হয়তো এর প্রয়োজনটা বোধ করি, এই জন্য আমার মাঝে আগ্রহ তৈরি হয়েছে, আমি শিখার জন্য আসছি। তা আমার অধীনস্থ অনেকে থাকতে পারে যে এই প্রয়োজনটা বোধ করে না, কিন্তু আমি বুঝি তার এটা প্রয়োজন। তো তাকে কিন্তু আমার শেখানোর প্রয়োজন, তাকে আমি শিখাবো। যদি সম্ভব হয়, পরিস্থিতি থাকে, তো তাকেও এই ধরনের কোনো ব্যাচের সঙ্গে যুক্ত করে দেওয়া, বা সরাসরি একজন ওস্তাদের ব্যবস্থা করে দেওয়া। আর যদি এটা না সম্ভব থাকে, আমারই শিখাইতে হয়। যেমন ধরেন আমার পরিবারের আহ, মা থাকতে পারে, স্ত্রী থাকতে পারে, বোন থাকতে পারে, মেয়ে থাকতে পারে। তো তাদেরকে আমি শিখাইলাম। তো আমরা নিজের জন্যও শিখবো এবং শিখানোর জন্যও শিখবো। তো যারা প্রাথমিক পর্যায়ের বিষয়গুলো জানা আছে, তো তারা এইখানে আমরা যে বিষয়টা লক্ষ্য করব যে আসলে পড়াবো কিভাবে, ওই বিষয়টা শেখার চেষ্টা করব। তো এখানে হরফের নামগুলি দেওয়া আছে, এটা বাংলাতেও লেখা আছে। তো আমরা প্রথম 2 দিন হরফের বিষয়টা একটু ক্লিয়ার হওয়ার চেষ্টা করব। তো হরফের নামের ক্ষেত্রে আসলে স্বাভাবিকভাবে পড়া যায়। আর আরেকটা বিষয় হলো, হরফের নামের ক্ষেত্রে দেখা যায় যে একটু কম বেশি টান থাকে অনেক ক্ষেত্রে, কম বেশি টান। তো এই টানের বিষয়টা আহ, যদি জানা থাকে, তো এই ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় আমাদের এটা কাজে লাগে। তেলাওয়াতের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় অনেক সূরার শুরুতে কোনো শব্দ থাকে না, সরাসরি হরফের নাম দেওয়া থাকে। তো ওই ক্ষেত্রে হরফের নামটা পড়তে হয়। যেমন ধরেন আলিফ লাম মিম,
তো এখানে সরাসরি সূরা বাকারার শুরুতে আলিফ লাম মিম এভাবে হরফ দেওয়া আছে, হরফের নাম পড়তে হয়। তো ওইখানে এই বিষয়টার প্রয়োজন হয়। তো এখন এটা একেবারেই সংক্ষেপে যদি বলি, সহজে বুঝতে গেলে আসলে এটার আহ, কারণটা ভিন্ন, ওইভাবে বললে হয়তো আমাদের বুঝতে পারবো না, আমরা বোঝাটা অস্বাভাবিক, না বোঝাই স্বাভাবিক। সহজে বলতে গেলে যে সমস্ত হরফ এর নাম বাংলায় লিখলে একটা অক্ষরের প্রয়োজন হয়, ওই সমস্ত হরফ অল্প টেনে পড়তে হয় ওই সমস্ত হরফের নাম। আর যে সমস্ত হরফের নাম বাংলায় লিখলে একাধিক অক্ষরের প্রয়োজন হয়, ওইটা একটু বেশি টেনে পড়া। তবে এই নিয়মের বাহিরে থাকবে আলিফ এবং হামজা। আলিফ আলিফ এবং হামজা এই দুইটা হরফ এই নিয়মের বাহিরে। কথাটা হলো, যে সমস্ত হরফের নাম বাংলায় একটা অক্ষর দিয়ে লিখতে হয়, ওই সমস্ত হরফের নাম অল্প টানতে হয়, বা বলতে পারি যাদের টান সম্পর্কে ধারণা আছে একালিফ পরিমাণ টেনে পড়তে হয়। যেমন ধরেন এখানে বা, তা, থা, এগুলি লিখতে বাংলায় একটা অক্ষরের প্রয়োজন হয়। দ্বিতীয় অবস্থায় হলো, যে সমস্ত হরফের নাম বাংলায় একাধিক অক্ষর দিয়ে লিখতে হয়, এটা হলো বেশি টান, বা চার আলিফ 3-4 আলিফ পরিমাণ টান। যেমন ধরেন এখানে জি, দাল, বেশি টেনে পড়তে হয়। তবে এই নিয়মের বাহিরে হলো আলিফ এবং হামজা এই দুইটা হরফের নাম একেবারেই টান ছাড়া পড়তে হয়, যেমন আলিফ হামজা এভাবে। তো এই গেল আমাদের হরফের নামটা টেনে বা কম বা বেশি টেনে পড়ার বিষয়টা। তো এটা আমরা মনে রাখার চেষ্টা করব। আর আরেকটা বিষয় হলো, যে কোনো ভাষার শুদ্ধতা নির্ভর করে ওই ভাষার হরফের উচ্চারণের উপর। একটা হলো হরফের নাম আর একটা হলো হরফের উচ্চারণ। তো হরফের উচ্চারণের ভিতর দেখা যায় যে নামের ভিতর উচ্চারণের অস্তিত্ব পাওয়া যায় বেশিরভাগ ক্ষেত্রেই। তো এই জন্য হরফের নামটা যদি ঠিকঠাক ভাবে শেখা যায়, সঠিক আহ, ভঙ্গিতে বা সঠিকভাবে শেখা যায়, তো এই ক্ষেত্রে এইটা পরবর্তীতে উচ্চারণ করার ক্ষেত্রে খুব ভালো একটা সহায়তা করে আর কি। তো আমাদের ক্লাস হলো 10টা থেকে 11:30 পর্যন্ত। তো আমাদের সময় আজকে শেষ হয়ে গেছে। তো আজকে আমি শুধুমাত্র হরফের নামগুলি একবার পড়ে শোনাই, হরফের নামগুলি একবার পড়ে শোনাই। ইনশাল্লাহ আগামীকালকে আহ, আপনাদের থেকে শুনবো, এবং আগামীকালকে আরো আমরা এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব। তো প্রথম শুধুমাত্র শেষ করার আগে আমি একবার পড়ে শোনাই, প্রয়োজনে আপনারাও আমার সাথে সাথে পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, ذال، ظ، زاء، سين، شين، صاد، ضاد، طاء، ظاء، عين، غين، فاء، قاف، كاف،
واو ها হামজা ইয়া। তো এই গেল আমাদের 29টি হরফ। তো আমি এই পিডিএফটা আমাদের গ্রুপে দিয়ে দেওয়া হবে। তো ইনশাল্লাহ আপনারা এটা সংরক্ষণ করবেন এবং এই নামগুলি যারা পারেন তো আলহামদুলিল্লাহ ভালো। তারপরেও আমি যেভাবে পড়লাম ওইভাবে আপনারা একটু দেখে আসবেন। আর যারা নামগুলি ক্ষেত্রে দুর্বলতা আছে তো ইনশাল্লাহ আমরা এই নামগুলি সুন্দর করে দেখে আসব এবং এই সামনে পরবর্তীতে এলোমেলো ভাবে দেওয়া আছে ওইটাও পুরো পিডিএফটা ইনশাল্লাহ আমরা একটু দেখে আসার চেষ্টা করব, দেখে আসবো ইনশাল্লাহ। তো আজকে আমাদের এই পর্যন্তই থাকবে ইনশাল্লাহ। আগামীকালকে আবার 10টায় সবাই চলে আসবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।